হকদারের পাওনা সেটা যখন নাকি বৈষম্য করা হতো, এই জন্যই কিন্তু এই গণ অভ্যুত্থান হাজার হাজার এই বাংলাদেশের তাজা প্রাণগুলো ঝরিয়ে পঙ্গু হয়ে চক্ষু হারিয়ে যে আপনাদেরকে উপহার দিয়েছে সেটা আপনারা ভুলবেন না। এটা বিশেষ করে আজকে আমরা এই গোলটেবিল বৈঠক থেকে বর্তমান সরকারকে আমরা বিশেষ করে অনুরোধ করছি, রক্ষক যদি ভক্ষক হয় তখন সেখানে আমরা আলোচনা করব, আলোচনা টেবিলেই থাকবে, কিন্তু বাস্তবে সেটা আমরা সুফল দেখব। এটা বিগত দিনে দেখি নাই, সামনে দেখব বলে আশাও করি নাই। কুল্লু ইনায়াতারাশাহু বিমা ফিহে, যে ভাণ্ডের ভিতরে যা থাকবে কাজ করলে তাই পড়বে। আসলে মূল ব্যাপারটা হলো বাজেট সুষম বণ্টন। বাংলাদেশের জনগণের জন্যে যে বাজেট তৈরি করা হয়, যদি প্রতিটা জনগণের সেই দৌড় গোড়ায় এর সুফল যে না পৌঁছানো যায়, তাহলে আসলে বাজেট যে অর্থ নিয়ে, যে আশা লক্ষ্য উদ্দেশ্য নিয়ে তৈরি করা হয়, তার সুফল আমরা দেখতে পাবো না। এই জন্যই আমরা বারবার বলে আসছি যে বাংলাদেশের স্বাধীনোত্তর যারাই রাষ্ট্র পরিচালনা করেছেন আর বর্তমানে যারা দেশ পরিচালনা করছেন, অন্য অন্য সরকার, এই সরকার কিন্তু একটু ব্যতিক্রম। কারণ এই সরকারটা কিন্তু এসেছে অভ্যুত্থানের মাধ্যমে। আপনাদের সেই অভ্যুত্থানের যে ইতিহাসগুলো, বৈষম্য দূর করুন, জুলুম নির্যাতন, এক কথায় হকদারের পাওনা সেটা যখন নাকি বৈষম্য করা হতো, এই জন্যই কিন্তু এই গণ অভ্যুত্থান হাজার হাজার এই বাংলাদেশের তাজা প্রাণগুলো ঝরিয়ে পঙ্গু হয়ে চক্ষু হারিয়ে যে আপনাদেরকে উপহার দিয়েছে সেটা আপনারা ভুলবেন না। এটা বিশেষ করে আজকে আমরা এই গোলটেবিল বৈঠক থেকে বর্তমান সরকারকে আমরা বিশেষ করে অনুরোধ করছি। আর সাথে সাথে আমরা এটাও বারবার বলে আসছি, আজকেও বলছি, বিশেষ করে সাংবাদিক বন্ধুদেরকে বলবো, এবং যারা যারা বিজ্ঞজন রয়েছেন, যারা বিশেষ করে দেশ নিয়ে চিন্তা করেন, আমরা তাদেরকে বিশেষ করে বলবো, যেই নীতি আদর্শের মাধ্যমে এই দেশ পরিচালিত হয়েছিল, আমরা বারবার দেখেছি এই নীতি আদর্শের মাধ্যমে আমরা যেটা চিন্তা এবং আশা আকাঙ্ক্ষা আমাদের বাংলাদেশের মানুষের যা ছিল, এখন আছে, আপনারা ওই নীতি আদর্শের মাধ্যমে বাস্তবায়িত করতে পারেন নাই। এর জন্য আমরা বলেছি যে পরিবর্তনের জন্যে শরিয়া মানে ইসলামী নীতি আদর্শ, যতক্ষণ পর্যন্ত এই নীতি আদর্শের মাধ্যমে দেশ পরিচালিত না হবে, আমরা আলোচনা করব ঠিক, কিন্তু এর ফল আমরা সেভাবে পাবো এটা আশা করছি না। এই জন্য আমরা সকলে অনুরোধ করব, আসলে আমরা সবাই এই দেশটাকে ভালোবাসি, আমরা সবাই একাকার হয়ে আমরা নীতি আদর্শ শরিয়া ভিত্তিক দেশ পরিচালনার ব্যাপারে আমরা সব আন্তরিক হই, তাহলে সেখানে জবাবদিহিতা থাকবে, আল্লাহর ভয় থাকবে,